পুঁজিবাজারে কারসাজির দায়ে ফেঁসে যাচ্ছেন তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। শাস্তির মুখোমুখি হতে পারেন তার স্ত্রী শিশিরও। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের গুরুতর অভিযোগ থাকায় নড়েচড়ে বসেছে সরকারের নানা সংস্থা। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে। রাজীব জামানের রিপোর্ট। পেশায় ক্রিকেটার হলেও অর্থ আয়ে নানা আঁকাবাঁকা পথে হাঁটার খাসিলাত আছে সাকিব আল হাসানের। শেয়ার কারসাজিতেও পিছিয়ে ছিলেন না এই তারকা ক্রিকেটার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতের সহায়তায় বাগিয়ে নেন ট্রেক লাইসেন্স। এমডি হিসেবে নিয়োগ পান প্রমাণিত জুয়ারি আবুল খায়ের হিরুর স্ত্রী কাজী সাদিয়া। শেয়ার জালিয়াতিতে তার মোনার্ক হোল্ডিংসকে ব্যবহার করার পাশাপাশি জুয়ারি চক্রের সাথেও যোগ দেন সাকিব। শেয়ার বাজার ম্যানিপুলেশনের মাধ্যমে বের করে বিদেশে পাচার করে নেওয়া হয়েছে। এই ব্যাপারে এই দেশের যে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো রয়েছে, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আরো ভিজিলেন্ট হওয়া উচিত ছিল। শেয়ার কারসাজি প্রমাণিত হওয়ায় সম্প্রতি সাকিব আল হাসানকে নামমাত্র জরিমানা করেছে বিএসইসি। তাদেরকে 1 কোটি টাকা জরিমানা করে না 10 কোটি করে, কিছু আদায় হবে না, তাদের কিছুই যায় আসে। এবং এদের সূত্র ধরে আরো সময় নিয়ে প্রকৃত বেনিফিশিয়ারির কাছে পৌঁছা উচিত ছিল এবং তাকেই পেনাল্টি করা উচিত ছিল। তবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পুঁজিবাজার কারসাজির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সাকিব ও তার স্ত্রীর বিরুদ্ধে। এই দম্পতি যাতে আরও অর্থ পাচার করতে না পারে তাই তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ। দুর্নীতি দমন কমিশনের যে সংশ্লিষ্ট ইউনিট রয়েছে, আমাদের দেশের যে অ্যাটর্নি জেনারেল অফিস রয়েছে, সেই অফিসগুলোকে সমন্বয় করে বাইরের পাচারকৃত টাকাগুলো দেশে কিভাবে ফিরিয়ে আনা যায়, এই জন্য তারা আরো ত্বরিত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সাকিব আল হাসান এখন সস্ত্রীক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা।